Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নতুন আরেকটি ভিডিও দেখতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যেই আমরা ওইএস প্রোডাক্টের মধ্যে যে কয়েকটা প্রোডাক্ট পেয়েছি, আমাদের মধ্যে বেশ কিছু সমস্যা আমরা অনেকে ফেস করি। আমাদের প্রায় কোশ্চেন আসে, এটা কিভাবে সমাধান করবো, এটা কীভাবে কী করা যায়। তো এই কয়েকটা ইস্যুকে সামনে রেখে, নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন, কয়েকটা ইস্যুকে সামনে রেখে আপনাদের এই ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনারা এই সমাধানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি তিনটা বিষয়কে ফোকাস করব। একটা হচ্ছে আমাদের ও কানেক্ট তো আমরা পেয়েছি, এখানেও আমাদের অনেকেই আছে আমরা যারা ইউজ করতে চাচ্ছি, ও কানেক্টে প্রবেশ করতে চাচ্ছি, পারছি না। কেউ আমরা প্রবেশ করতে পারছি কিন্তু সাউন্ড পাচ্ছি না, এইরকম ইস্যু রয়েছে। সাথে আমাদের এনডিএ সাইন বিষয়েও রয়েছে, আমরা অলরেডি এনডিএ সাইন করেছি কিন্তু দেখতে পাচ্ছি না। এবং নিউ ইউজার আমরা যারা অ্যাফিলিয়েট করতেছি, অ্যাফিলিয়েট করার ক্ষেত্রে নিউ ইউজার কোথায় দেখতে পাবো বা কী কোথায় কি তাদের কর্মকাণ্ড, কি তাদের কি কি ফিচার তারা ফেস করবে, কি কি ফিচার তারা পাচ্ছে বা তার কী কী প্রোডাক্ট তাদের অ্যাক্সেস রয়েছে। এবং ও মেইলে আমরা বেশ কিছু ত্রুটি দেখেছি, জানি যে আমাদের অনেকের মধ্যে ও মেইলে কিছু ত্রুটি রয়েছে। এই কয়েকটা বিষয়কে সামনে রেখে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবেন। তো আমি শুরুতে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ও কানেক্টে। এখনও আমাদের মধ্যে ফাউন্ডারদের মধ্যে অনেকে আমরা যারা রয়েছি, আমরা নিজেরা ও কানেক্টে অনেকে মিটিং লিঙ্ক ক্রিয়েট করতে পারছি, কীভাবে ওয়েবিনার শুরু করব এটা অনেক ম্যাক্সিমামই জানি, আবার অনেকে জানি না। তো আজকের এই ভিডিওটি যদিও আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছি না, কিন্তু কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা স্পষ্ট হয়ে যাবে আর কি, সমস্যাগুলো কিছুটা সমাধান হবে ইনশাল্লাহ। তো ও কানেক্টে যখন আমরা প্রবেশ করি সেই সময়ে দেখি যে অনেকে জয়েন হয়ে রয়েছে, আমি সাউন্ড পাচ্ছি না। এক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, আমাদের যেই ডিসপ্লেটা আসে বা যেই ব্রাউজার থেকে আমরা প্রবেশ করি সেখানে আমি সাকসেসফুলিভাবে আমি মিটিংয়ে ঢুকেছি, দেখতে পাচ্ছি যে অমুক নাম তমুক নাম দিয়ে মানুষ রয়েছে, কিন্তু আমি সাউন্ড পাচ্ছি না। সেই সব হচ্ছে লোকজনদেরকে উদ্দেশ্য করে আমি বলছি যে আপনি স্ক্রিনে টাচ করবেন এই অবস্থায়, এবং টাচ করলে দেখবেন যে ডিসপ্লে নেম আসবে। যদি আসে তাহলে সেটা তো নামটা লিখবেন, আর যদি ডিসপ্লে নেম না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে এই স্ক্রিনের মধ্যে বাম পাশে ও কানেক্টের ভিতরে সবার বাম দিকে প্রথম যে একটা অপশন আছে, এখানে কিছুটা কম্পিউটারের মতো একটা ছবির মতো দেখবেন এবং সাথে একটা টোনের মতো একটা চিহ্ন থাকবে একই বক্সের মধ্যে। ওই জায়গাটাতে যখন এখানে টাচ করবেন, আঙ্গুল ছুবেন, তখন আপনার এখানে লেখা উঠবে এ ভি ভিউ। এখানে টাচ করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার স্ক্রিনে ডিসপ্লে নেম একটা বক্স আসবে, সেখানে আপনার নামটা লিখবেন এবং সাবমিট দিবেন। যখনই আপনি নাম লিখবেন এবং সাবমিট দিবেন, সাথে সাথে যদি মিটিং চলাকালীন অবস্থায় কেউ কথা বলে তাহলে অবশ্যই আপনি শুনতে পারবেন। তো এই একটা ইস্যু ছিল আমাদের মধ্যে অনেকের, আর এটা আশা করি বুঝতে পারলেন। আর এনডিএ সাইন নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা 19 এবং 20 এপ্রিল সাইন করেছিলাম এনডিএতে ইকোসিস্টেমে, তাদের মধ্যে আমাদের অনেকের বা ম্যাক্সিমামই বা সবারই আমাদের হচ্ছে এনডিএ সাইনটা আমরা ডাউনলোড দিতে পারতেছি না, আমরা দেখতে পাচ্ছি না কি সাইনটা দিয়েছিলাম। তো এবং অথবা এমনও হতে পারে যে আমি ওই এনডিএটা পড়তে চাই, আমি প্রথম দিকে পড়িনি, এখন পড়তে চাচ্ছি, হতে পারে না আমি শুধুমাত্র আমি একটা অ্যাকাউন্ট আমারই রয়েছে, আর অন্য কোনো অ্যাকাউন্ট নাই, অন্য কোনো জায়গাতে আমি সাইনও আমি যেহেতু আমার নাই, সে কারণে আমি দেখতে চাই, পড়তে চাই, কিন্তু আমি পারতেছি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে 19 এপ্রিল 2023 আমি প্রথম যখন আমাদের এনডিএ সাইনের অপশন আসে, সেদিনই আমি একটা আমার অ্যাকাউন্টে সাইন করেছিলাম। আজ পর্যন্ত সেই অ্যাকাউন্ট থেকে এই এনডিএ সাইনের যেই পিডিএফ যেই ফর্মটা বা শর্তগুলো, এটা ডাউনলোড দেওয়ার অপশন এখনও আসেনি। অপশন আসছে কিন্তু ডাউনলোড হয় না। সেদিন আরেকটা জিনিস আমরা দেখেছি, সেই সময় আমাদের ন্যাশনালিটি অপশনটা ছিল না। 20 তারিখের পরে বা 20 তারিখে বা 21 তারিখের দিকে ন্যাশনালিটি যুক্ত হয়েছে, এবং 20 তারিখের পরে 19 তারিখ এবং 20 তারিখের মধ্যে, 20 তারিখে অনেক আমরা সাইন করেছি কিন্তু এনডিএটা
ডাউনলোড দিতে পারি, কেউ কেউ আসি। তো এই 2টা দিনের মধ্যে যারা আমরা সাইন করেছি, আমরা অনেকে ন্যাশনালিটি সেই সময় যেহেতু অপশন ছিল না, সেটা আমরা দিতে পারিনি। আমরা কিন্তু সেই ন্যাশনালিটি অপশনটা দিতে পারি। আপনাকে ইকোসিস্টেমে লগ ইন করার পরে আপনি প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে টাচ করবেন এবং সেখান থেকে এডিট নামে অপশনে টাচ করবেন। এডিটে যদি টাচ না করেন তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো প্রোফাইলে ঢোকার পরে, ইকোসিস্টেমে প্রোফাইলে ঢোকার পরে এডিটে অপশনে টাচ করতে হবে এবং সেখানে আপনি আপনার প্রয়োজনীয় যে ন্যাশনালিটি, সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আদার্স কান্ট্রি হলে সেখানকার সেই কান্ট্রি দিয়ে দিবেন। এবং আপনি এরপরে দেখবেন যে মোবাইল নাম্বারের একটা অপশন রয়েছে, মোবাইল নাম্বারটা আপনি দিবেন কিন্তু 0 বাদ দিয়ে দিবেন। আর কান্ট্রি দেওয়ার সাথে সাথে সেই কান্ট্রি কোডটা সামনে অলরেডি হচ্ছে অটোমেটিকলি সেখানে থাকবে এবং আপনি আপনার মোবাইল নাম্বারটা সেখানে দিবেন। এরপরে আপনি সেভ বাটনে, যেখানে হচ্ছে এডিট অপশন ছিল, সেইখানেই দেখবেন যে এডিটের জায়গাতে সেভ নামে লেখা উঠবে। যদি এগুলো সব কিছু সঠিকভাবে লেখেন এবং দেন তাহলে কিন্তু সেভটা দিবেন এবং সেভ দেওয়ার সাথে সাথে আপনার সাকসেসফুল লেখা উঠবে। অনেকে আমাদের মধ্যে এইভাবেই সাকসেসফুলিভাবেই সেভ দিচ্ছেন এবং হচ্ছেও তাই, কিন্তু অনেকের মধ্যে আবার দেখা যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে না। কিন্তু আমি আমার অ্যাকাউন্টের এরকম ন্যাশনালিটিটা আমার বাদ ছিল, সেটা আমি সাকসেসফুলিভাবে সেভ দিয়েছি এডিট অপশন থেকে, সেটা সেভ নিয়েছেও। কিন্তু আমার এখন পর্যন্ত আমার ওই অ্যাকাউন্টে আমার যেরকম হচ্ছে ডাউনলোডের অপশন আসেনি, আপনারাও আসেনি। তো আপনারা কেউ ঘাবড়াবেন না বা বিচলিত হবেন না, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যেখানে হচ্ছে অনপ্যাসিভের ওয়েবসাইটগুলো প্রায়ই আপডেট হয়, এই ধরনের যে কটা আমরা ওয়েবসাইট ইউজ করি, মাঝে মাঝে আমাদের এই সমস্যাগুলো থাকে। আপডেট হয়ে গেলে আশা করি সেটা সমাধান হয়ে যাবে। আর আমরা তো অ্যাফিলিয়েট লিঙ্কের জন্যই তো সাইন করেছিলাম না, তো অ্যাফিলিয়েট লিঙ্কের জন্য যেহেতু সাইন করেছি, অ্যাফিলিয়েট লিঙ্কও পেয়েছি, এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের এটা কোম্পানি বুঝবে, এটা নিয়ে দুশ্চিন্তা কেউ করবে না, অথবা সাপোর্টে কেউ মেসেজ করার, এই ইস্যু নিয়ে মেসেজ করার কোনো প্রয়োজন নেই। তা আমি পরে যাচ্ছি হচ্ছে নিউ ইউজার বিষয়টাতে নিয়ে। আমি দেখেছি আমার নিজস্ব, আমি একটা হচ্ছে অন্য একটা ফাউন্ডার অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আমি হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলাম, এবং সেখান থেকে সাকসেসফুলিভাবেই হচ্ছে আমার ওই রেফারেল বা অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন হয়েছে এবং সেই রেজিস্ট্রেশনটা আমার যেই ফাউন্ডার অ্যাকাউন্টের যেই অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়েছিলাম সেখানে কিন্তু যুক্ত হয়েছে। এটা নিয়েও আমাদের মধ্যে অনেকের কোশ্চেন রয়েছে বা জিজ্ঞেস করতেছেন আমরা আমাদের কাছে, যেটা হচ্ছে আপনি অন্যজনকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার ইউজারে যোগ হচ্ছে না, কিন্তু আমি দেখেছি যোগ হচ্ছে। আপনার জন্য একটা পরামর্শ, যে আপনি যখন কাউকে অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন, ইকোসিস্টেমে কিন্তু একটা অপশন দিয়ে দেওয়া রয়েছে, সরাসরি আপনি কিন্তু ইনভাইট করতে পারেন আপনার যাকে আপনি ইনভাইট করতেছেন তার ইমেলে। অপশনটা কি, যখনই আপনি দেখবেন ড্যাশবোর্ডে লগ ইন করার পরে দেখবেন অ্যাফিলিয়েট লিঙ্ক নামে অপশন রয়েছে, সেখানে যে সেন্ড ইনভাইট নামে একটা অপশন রয়েছে অ্যাফিলিয়েট লিঙ্কের পাশেই, সেখান থেকে আপনি হচ্ছে যাকে আপনি ইনভাইট করতে চান তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন এবং পাশেই দেখবেন যে একটা সেন্ডিং বাটন রয়েছে, সেখানে টাচ করলে সাথে সাথে তার ইমেলে সেই লিঙ্ক আকারে রেজিস্ট্রেশন করার অপশন যাবে এবং তিনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন, ওখানে অ্যাকসেপ্ট নামে একটা অপশন থাকবে, অ্যাকসেপ্ট যদি করেন সেখান থেকে রেজিস্ট্রেশন করেন, সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন করেন, অবশ্যই যিনি আপনি যদি তাকে এইভাবে এই সিস্টেমে পাঠান তাহলে কিন্তু আপনার অধীনেই সেই একটা ইউজার যুক্ত হবে। আর তিনি যখন আবার রেজিস্ট্রেশন করেছেন, তিনি আবার যখন সরাসরি তার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এবং তিনি যদি বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশনে থেকে তিনি যদি এনডিএটা সাইন করেন, তিনি একজন কাস্টমার, তাহলে কিন্তু আপনার সরাসরি আপনার হচ্ছে অ্যাফিলিয়েটে একটা যুক্ত হবে। তিনি সাইন করার আগ পর্যন্ত ইউজারে তার হচ্ছে সংখ্যাটা থাকবে, যখন তিনি হচ্ছে সাইন করবেন এনডিএ একজন কাস্টমার হিসাবে, তখন আপনার ড্যাশবোর্ডে আপনি যে একজন ফাউন্ডার, আপনার ড্যাশবোর্ডে একের সাথে ইউজার অপশনেও তার একটা সংখ্যা দেখতে পাবেন এবং আপনার হচ্ছে অ্যাফিলিয়েট অপশনেও একটা সংখ্যা বৃদ্ধি পাবে যদি তিনি এনডিএটা সাইন করেন। তো এই একটা ইস্যু ছিল আমাদের মধ্যে। এবং আমি আরেকটা পরামর্শ দিতে চাই, যেটা হচ্ছে আমরা শুধু ইমেলেই শুধু এই প্রসেসে পাঠাবো না, আমরা চাইলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারি। হোয়াটসঅ্যাপে পাঠালে হয় কি, সরাসরি কিন্তু তার হচ্ছে ব্রাউজার, সেই মোবাইলে বা ডিভাইসে যদি, অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠালে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট
অটোমেটিকলি নিয়ে নেবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করলে সরাসরি হবে। দেখা যায় যে আমরা মেসেঞ্জারে অনেক সময় কাউকে যদি পাঠাই, সেক্ষেত্রে কিছুটা সমস্যা অনেকেই দেখা যাচ্ছে যে তার নাকি যোগ হয় না। তো আমি দেখেছি যোগ হয়, হয়তো আমাদের বোঝার ভুল হতে পারে। আমরা এটা সঠিকভাবে করলেই কিন্তু আমাদের অধীনে ইউজার হবে এবং অ্যাফিলিয়েটর হবে। তো আমি চাচ্ছি পরের স্টেপে, যেখানে হচ্ছে আমরা ওমেইল সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ওমেইলে আমাদের মধ্যে বেশ কিছু হচ্ছে ফিচার যুক্ত করা হয়েছে, যেটা আগে ছিল শুধুমাত্র স্যান্ড, ইনবক্স এবং হচ্ছে আউটবক্স, ইনবক্স, এই ধরনের অপশন ছিল। আমাদের কিন্তু বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ক্যালেন্ডার যুক্ত হয়েছে, আগেও ছিল। আমাদের কন্টাক্ট যুক্ত হয়েছে, পাশাপাশি আমাদের সেটিংস থেকে কিন্তু আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইমেলের রুলস হচ্ছে আমাদের জন্য দেওয়া হয়েছে। আমাদের অটো রিপ্লাই অপশন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের ফোল্ডার আমরা কি হিসেবে রাখতে চাই, এখানে ফোল্ডার আমরা আপলোড করতে পারি। আমরা কোনো একটা ফাইল এখানে আপলোড করতে পারি এবং সেটা পাসওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে স্টোরেজে কত জিবি আমরা ইউজ করেছি সেটা আমাদের শো করে। আমাদের ড্যাশবোর্ডে আমাদের বিভিন্ন অপশন আমরা এখানে দেখতে পাই। মাই ইমেল ড্যাশবোর্ড নামে একটা অপশন যুক্ত হয়েছে, অটো রিপ্লাই নামে অপশন যুক্ত হয়েছে এবং অটো রিপ্লাইয়ের পাশাপাশি আমরা অটো সাইন কি বলে হচ্ছে, যেটা সিগনেচার ইমেল থেকে আপনি কাউকে ইমেল করেন, আপনার যেই ডিটেলস তথ্য, যেমন কে পাঠালেন, তার হচ্ছে কি যদি কোনো মানে ইউজার তিনি কোথা থেকে পাঠাচ্ছেন, তার কন্ট্যাক্ট নাম্বার কেউ দিয়ে রাখেন। এই যে নিচের দিকে সেন্ড করার আগে যে আমরা নিজের তথ্যটা দেওয়ার চেষ্টা করি, থ্যাঙ্কস দেওয়ার পরে যে তথ্যগুলো থাকে আমরা লিখি, সেটা কিন্তু আমরা হচ্ছে অটো সাইন হিসেবে আমরা অ্যাড করে দিতে পারি। সেই বিষয়ে অন্য কোনো সময় আমরা আবার বিস্তারিত এই বিষয়ে কথাগুলো বলবো। এবং আমাদের আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকের ওমেইলে, আমরা যখন ওমেইলে টাচ করি ওমেইল ওপেন হয় না, মানে ওমেইলের পাঠানোর ক্ষেত্রে যে অপশনগুলো উন্মুক্ত হওয়ার কথা সেই অপশনগুলো আসে না। এখানে একটা উপরের দিকে লেখা শো করে ওমেইলটা হচ্ছে সঠিক নয় বা কিছু খুঁজে পাচ্ছে না বা এরকম কিছু, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে এরকম একটা লেখা ওঠে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অনেকে সাপোর্টে মেসেজ করেছিলেন, সাপোর্ট পরামর্শ দিয়েছে আপনার হচ্ছে এই ওইএসটা ডিলিট করে নতুন করে নেভিগেট টু, যেটা OFounders থেকে নেভিগেট টু ওইএস এর মাধ্যমে নতুন করে রেজিস্ট্রেশন করতে, কিন্তু ডিলিট অপশনটা অনেকে পাচ্ছেন না। এই বিষয়ে আমার পক্ষ থেকে আর কিছু বলা নাই, কারণ হচ্ছে কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত এই ধরনের ইস্যু এখনো রয়ে গেছে, যেটা অনেক ফাউন্ডারদের মধ্যে ওমেইলে ইস্যুটা ক্রিয়েট হয়ে রয়েছে। সাপোর্টে মেসেজ করার পরেও তারা এই ধরনের পরামর্শ দিয়েছে, কিন্তু সেটারও সুযোগ নেই। তো আমি বলবো, যারা সাপোর্টে এই ধরনের সমস্যা ফেস করতেছেন, সাপোর্টে যারা মেসেজ করেছিলেন, তাদেরকে একটা জিনিস আপনাদের হয়তো বলতে ভুলে গেছেন আপনারা, যদি সাপোর্ট টিম আপনাকে ইমেলটা ডিলিট করার পরামর্শ দেয়, তাহলে তাদেরকে রিপ্লাইয়ের সময় এটা উল্লেখ করবেন, যেটা হচ্ছে আপনি যে ডিলিটটা করবেন সেই ডিলিটের অপশনটা আপনার ওইএসে ইমেলে দেওয়া নেই। তো আপনার যেন এই সাপোর্ট টিম যারা আপনাকে রিপ্লাই দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য বলবেন, যদি আপনি এটা ডিলিট করতে চান তাহলেই শুধু এটা বলবেন যে আপনাকে ডিলিটের অপশন যেন দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আপনি ফাউন্ডার হিসেবে OFounders থেকে নেভিগেট টু ওইএসে এসে আপনি নতুন করে আবার ওমেইল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। আমরা অনেকেই আসি এই ইস্যু নিয়ে, যদি কেউ আমরা ওইএস বা ওমেইল অ্যাড্রেস ডিলিট করি, তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েটর হিসেবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাও ডিলিট হয়ে যাবে। আপনি কিন্তু সেই সময় প্রবেশ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি আবার নতুন করে ওমেইল অ্যাড্রেস ক্রিয়েট করবেন না, ততক্ষণ পর্যন্ত। এই জিনিসটা সামনে রেখে চিন্তা ভাবনা করে আপনি কি করবেন না নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে সেটা করতে হবে। প্রয়োজনে আরও কারা পরামর্শ নিতে পারেন, সেই অনুযায়ী আপনি সেটা নিজের আইডিগুলোকে সংশোধন করে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুরু থেকে আপনি শেষ পর্যন্ত দেখলেন, পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।